আজকে আমি আপনাদের সাথে ডিম দিয়ে মজাদার মুসমুসে পিঠার রেসিপি দেখাবো। তো তার আগে আমি বলতে চাই, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই জলদি করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ডিমের পিঠা বানানোর জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। নিব 1 কাপ পরিমাণ চিনি, নিব সামান্য পরিমাণে লবণ, কারণ মিষ্টি পিঠায় লবণ কম হলেই হয়। এখন আমি একটু কালো জিরে ধুয়ে রেখে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ডিম আর চিনি একসাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পরে এই চিনিটা 5 মিনিট রাখবো, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। 5 মিনিট পরে আমি ডিমের মধ্যে ময়দা অ্যাড করব। আটা দিয়ে এই পিঠাটা বানানো যায়। ময়দাটাকে চালনি দিয়ে চেলে দিতে হবে, চেলে দিলে পিঠাটা স্মুথ হবে। তো এখন এই যে আটা দেওয়ার পরে আটাটাকে ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু এটাকে ধীরে ধীরে মাখাতে হবে, এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। যতটুকু আটা ডিমের মধ্যে লাগে, যতটুকু পরিমাণ ঠিক ততটুকু পরিমাণে দিতে হবে। আর এখানে বলে রাখি, আটা ডো তৈরি করার সময় এখানে হাতে একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নেবেন। ডো বানানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে ডো থেকে 4টি লেচি কেটে নিয়েছি। এবার আমি লেচিগুলো বেলে নিয়ে এভাবে ছুরি দিয়ে কাটবো। প্রথমে এগুলো ফুল দিয়েও অনেক ডিজাইন করা যায়, তো আমি যেহেতু সময় নেই এ কারণে আমি এভাবে কেটে বানাই। এভাবেও খুব সুন্দর হয়। দেখেন, প্রথমে ওইভাবে ছুরি দিয়ে কেটে এভাবে কয়েক টুকরা করে এবার এটাকে আড়াআড়িভাবে কেটে নেব। আড়াআড়িভাবে কেটে নেওয়ার পরে এই শেপগুলোকে গোল করার জন্য 2 হাত দিয়ে একটু ডলে দিতে পারেন। দেখেন খুব সুন্দর চমৎকার হয়েছে। আর কালো জিরাটা খুব ফাইন দেখাচ্ছে। এটার মধ্যে মৌরিও ব্যবহার করা যায়। মৌরি যখন মুখের কামড়ের মধ্যে পড়ে খুব মজা লাগে, একটা স্বাদ লাগে। এবার আমি চুলায় তেল গরম হলে তেলের মধ্যে পিঠা দিয়ে দিব। ডিমের পিঠা ভাজতে তেমন বেশি একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেল হলেই হয়। দেখেন, এই যে পিঠাটা যখন তেলের মধ্যে দিবেন কিছুক্ষণ পরে পিঠাটা ফুলে উঠবে, আর এরকম বাদামি কালার হলে পিঠাটা তুলে নেবেন। আমার আজকের রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।